শুধুমাত্র সুজিত বোস নয়, ইডির স্ক্যানারে রয়েছে সুজিত বসুর ছেলেও। পুরো দুর্নীতির তদন্তে ফুল অ্যাকশনে ময়দানে নামলো ইডি। সামনে বিধানসভা ভোট, আর তার আগেই ফের ইডি অ্যাকশন শুরু। সমুদ্র বসুর ধাবা থেকে শুরু ইডি অভিযান। কেন্দ্রীয় বাহিনীর পাহারা চোখে পড়ল সব্বাইকে। সুজিত বসু, নিতাই দত্তের ঘনিষ্ঠ মহলেই পড়ল ইডির রেইড। পুরসভায় দুর্নীতির আঁচ লাগলো রাজনীতিতে। ভোটের আগে বড় ঝাঁকুনি, পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির তৎপরতা। ধাবা থেকে অফিস বাড়ি পর্যন্ত ইডি চলল তল্লাশি। ইডির হাত ধরে ফাঁস হচ্ছে নাকি ক্ষমতার অপব্যবহারের কাহিনী? ভোটের উত্তাপের মাঝেই চলল ইডির অভিযান। রাজনৈতিক মহলে শুরু আলোচনা ও গুঞ্জন। নিতাই দত্তের গোডাউন থেকে উদ্ধার হলো নথি। পুরো নিয়োগ কেলেঙ্কারির নতুন দরজা খুলে গেল নাকি? দেখুন, গত 10 তারিখ সকালে কলকাতা উত্তর দমদমে একযোগে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই অভিযান মূলত পুরো নিয়োগে দুর্নীতির তদন্তকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। সকাল থেকে অন্তত 10টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে নজরে আসে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং তার ঘনিষ্ঠ মহল। সকালেই হানা দেওয়া হয় মন্ত্রীর ব্যক্তিগত বাড়ি, অফিস এবং তার মালিকানাধীন একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে। স্থানীয় সূত্রে খবর, তদন্তকারীরা প্রত্যেকটা জায়গায় খুঁটিয়ে তল্লাশি চালান। নথি, লেনদেনের কাগজপত্র এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়। ইডি কর্মকর্তারা বলেন, প্রত্যেকটি তথ্য যাচাই করার জন্য সময় লাগছে, তাই অভিযান দীর্ঘ সময় ধরে চলতে পারে। সর্বাধিক চাঞ্চল্য তৈরি করে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর ধাবা। সকাল 7:30টার দিকে ধাবায় পৌঁছে যায় ইডির প্রায় 20 জন সদস্যের দল। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র কর্মী। ধাবার প্রত্যেকটা কোণায় তল্লাশি চালানো হয় এবং সমস্ত কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। দুপুর গড়িয়ে গেলেও ধাপায় অভিযান চলছিল। ইডি কর্মকর্তারা একের পর এক নথি পরীক্ষা করেন। বাইরে পাহারায় ছিলেন কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন, সকাল থেকে তদন্তকারীরা তল্লাশি চালাচ্ছে এবং অনেককে জিজ্ঞাসাবাদ করছে। জিএম স্যারও এসে তাদের সঙ্গে কথা বলেছেন। তদন্তকারীরা শুধু মন্ত্রীর পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সকালেই মন্ত্রীর ঘনিষ্ঠ নিতাই দত্তের বাড়ি এবং গোডাউনে অভিযান চালানো হয়। নিতাই দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং সুজিত বসুর ঘনিষ্ঠ সহায়ক হিসেবে পরিচিত। তার নাম আগেও পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে উঠে এসেছে। গত কয়েক মাসে নিতাই দত্তকে প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তাকে কেন্দ্র করে বিভিন্ন আর্থিক লেনদেন এবং সম্পত্তির তথ্য সংগ্রহ করা হয়েছে। ইডি সূত্রের দাবি, এই তথ্যগুলো মূলত দুর্নীতির মূল সূত্রের দিকেই নির্দেশ করছে। তবে মন্ত্রীর পক্ষ থেকে এই অভিযানকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুজিত বসু সাংবাদিকদের বলেন, ভোটের এই ধরনের অভিযান চালানো হয়। আজকেও আমার অফিস, রেস্তোরাঁ এবং নিতাইয়ের বাড়িতে অভিযান চালানো হয়েছে। ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করব। দুর্নীতির অভিযোগ অনেকবার উঠেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু প্রমাণ হয়নি। রাজনীতির অঙ্গনে এই অভিযানের প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। বিরোধীরা বলছেন, পুরসভা দুর্নীতির পাহাড়ে ডুবে আছে। একের পর এক দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। অন্যদিকে শাসক দল মনে করছে, এই অভিযান শুধু রাজনৈতিক প্রতিহিংসার অংশ। এদিনের অভিযানে ইডি আরও কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে। এইসব নথিতে আর্থিক লেনদেন, নিয়োগ সংক্রান্ত কাগজপত্র এবং বিভিন্ন মিটিংয়ের তথ্য রয়েছে। তদন্তকারীরা সব তথ্যের বিশদ বিশ্লেষণ করেছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অভিযান রাজ্যের রাজনৈতিক দৃশ্যপটকে প্রভাবিত করতে পারে। নির্বাচন কেন্দ্রিক সময়ের আগে এমন তৎপরতা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিতে পারে। ইডি অভিযান পরিচালনা করে প্রমাণ করে যে সংগ্রহের পাশাপাশি রাজ্য প্রশাসন এবং রাজনৈতিক মহলের প্রতিক্রিয়ার দিকে খেয়াল রাখছে। বিশেষ করে মন্ত্রীর পরিবারের ব্যবসায়িক দখল এবং আর্থিক লেনদেনের তথ্য খুঁটিয়ে যাচাই করা হচ্ছে। পুরসভা দুর্নীতির এই তদন্ত দীর্ঘদিন ধরে চললেও এবার কেন্দ্রীয় সংস্থার সরাসরি মন্ত্রীর ঘনিষ্ঠ মহল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিয়ে বিষয়টি আরও তীব্র আকার নিয়েছে। তদন্তকারীরা এখন প্রত্যেকটা তথ্য যাচাই করে অভিযোগের প্রমাণ তৈরি করতে চাইছেন। এরপরই হয়তো রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এই অভিযান নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিরোধী দল অভিযোগ তুলছে, শাসক দল তা রাজনৈতিক প্রতিহিংসা বলছে। তবে নিরপেক্ষভাবে সব প্রমাণ যাচাই করা শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি আরও জটিল হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।